আসসালামু আলাইকুম, পিক্স স্টোর থেকে বলছেন? আমি কিছুক্ষণ আগে আমার ঘড়ির জন্য একটা ফিতা অর্ডার দিলাম। ফিতাটা তো এখনো পাইলাম না ভাই। আমার ফিতাটা কই? আপনি বাম দিকে ঘুরে দেখেন, প্রোডাক্টটা আমরা ড্রোনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। বাহ! কত সুন্দর ডেলিভারি সিস্টেম। যারা স্মার্ট ওয়াচ ইউজ করেন তাদের কাছে এই জিনিসটা খুবই পরিচিত। অনেকে তাকে ফিতা বলে থাকেন, কেউ বেল বলে থাকেন, আবার কেউ কেউ বলে থাকেন স্ট্র্যাপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্কাই ফ্রম পিক্স স্টোর এবং আজকে আমরা কথা বলবো স্মার্ট ওয়াচের স্ট্র্যাপ বা ফিতা নিয়ে। বর্তমানে বাজারে নানা ম্যাটেরিয়ালের, নানা ডিজাইনের, নানা স্টাইলের স্ট্র্যাপ পাওয়া যায়। সো স্ট্র্যাপ কিনতে গিয়ে মানুষজন কনফিউশন হয়ে থাকে, কেননা অনেকের হাত দেখা যায় মোটা, অনেকের হাত চিকুন, অনেকের আবার হাত ঘামে স্ট্র্যাপ পরলে। সো পিক্স স্টোর যেহেতু বিগত 1 বছরেরও বেশি সময় ধরে স্মার্ট ওয়াচের অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছে, সো আমরা আপনাদেরকে আমাদের নিজেদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব যে কোন ধরনের ইউসেজের জন্য কোন স্টাফগুলো বেস্ট হয়। সো পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমাদের এই চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা হলো আমাদের স্মার্ট ওয়াচের স্ট্র্যাপের সাইড। এই সাইডে আপনি নিচ থেকে একদম উপর পর্যন্ত পুরাপুরি কিন্তু সবগুলাই ওয়াচের স্ট্র্যাপ, এবং আমাদের এই স্ট্র্যাপ ছাড়া আমাদের ওই পাশে যে গোডাউন আছে সেখানে কিন্তু হিউজ পরিমাণ স্ট্র্যাপের কালেকশন রয়েছে। এখানে প্রায় কয়েক হাজারের মতো স্ট্র্যাপ কালেকশন রয়েছে এবং বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ম্যাটেরিয়ালের কিন্তু স্ট্র্যাপ রয়েছে। এবং আমরা এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশে আমাদের থেকে বেশি স্ট্র্যাপের কালেকশন মনে হয় না কোনো অনলাইন স্টোরে রয়েছে। তো আসুন আমরা মূল ভিডিওটা শুরু করে দিই। প্রথমে আমরা স্মার্ট ওয়াচের স্ট্র্যাপের সাইজ নিয়ে কথা বলবো। এই স্মার্ট ওয়াচের স্ট্র্যাপ সাধারণত 20 mm, 22 mm, 18 mm, 16 mm, 24 mm, 26 mm হয়ে থাকে। এছাড়াও অ্যাপেল ওয়াচের জন্য আলাদাভাবে যে লুপটা ব্যবহার করা হয় সেটাকে অ্যাপেল লুপ বলে। কিন্তু এখানে কথা হলো, আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্মার্ট ওয়াচের জন্য কোন সাইজটা দরকার? আমাদের দেশে যেসব স্মার্ট ওয়াচ আসে তার ম্যাক্সিমাম সাইজ হয়ে থাকে 20 mm, 22 mm এবং অ্যাপেল লুপের। সো আপনি কাইন্ডলি একটু গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন যে আপনার স্মার্ট ওয়াচের জন্য কোন স্ট্র্যাপের সাইজটা পারফেক্ট হয়ে থাকে। এই অ্যাপেল লুপের আবার বিভিন্ন সাইজ থাকে, যেমন 38 mm, 40 mm, 41 mm, 42, 44, 45, 49। তবে এখানে উল্লেখ্য যে অ্যাপেলের যে স্ট্র্যাপগুলো হয়ে থাকে সেগুলো 38 থেকে 41 mm পর্যন্ত একটা সাইজ, ওগুলা সব একই সাইজ, এবং 42 থেকে 49 mm পর্যন্ত সবগুলাই একই সাইজ হয়ে থাকে। তাই আপনার ঘড়ির সাইজ যদি 40 mm হয়ে থাকে তাহলে আপনি 41 mm এর স্ট্র্যাপ ইউজ করতে পারবেন, এবং আপনার অ্যাপেল ওয়াচের স্ট্র্যাপ যদি আপনার 49 mm হয়ে থাকে সেটা আপনি 42 অথবা 44 অথবা 45ও ব্যবহার করতে পারবেন। এছাড়াও যে আনকমন যে স্ট্র্যাপগুলোর সাইজ আছে, যেমন 18 mm, 16 mm, সেগুলা অ্যাকচুয়াল বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না, কেননা এই ধরনের স্মার্ট ওয়াচগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। আর আমাদের দেশে যেসব লোক স্মার্ট ওয়াচ ইউজ করে তাদের ভিতরে 60-70% লোক অ্যাপেল ওয়াচের কপিগুলো ইউজ করে, এবং তাদের লুপগুলো হয়ে থাকে সাধারণত 42 থেকে 49 mm পর্যন্ত। তাই তারা অনায়াসেই যে কোনো অ্যাপেল লুপের যে স্ট্র্যাপগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারে। এবার আমরা কথা বলবো স্মার্ট ওয়াচের স্ট্র্যাপের ম্যাটেরিয়াল নিয়ে। স্মার্ট ওয়াচের স্ট্র্যাপ সাধারণত বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়ে থাকে, তবে বহুলভাবে ব্যবহার করা হয় সিলিকন, লাইলন, অ্যাক্রেলিক, মেটাল। আমার হাতে এই যে স্ট্র্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সিলিকনের স্ট্র্যাপ, এবং এই সিলিকন স্ট্র্যাপের ভিতরে কিন্তু বিভিন্ন ধরন আছে, যেমন এটাকে বলা হয় ওশান লুপ, এটাকে বলা হয় নাইক ব্যান্ড, এটা কিন্তু নতুন আসছে অ্যাপেলের, এই যে দেখেন খুব সুন্দর ডুয়াল কালারের। আর এটাকে বলা হয় সিলিকন ম্যাগনেটিক, এই যে দেখেন সিলিকনের বেলটা কিন্তু এখানে একটা ম্যাগনেট দেওয়া আছে, যার ফলে আপনি হাতে খুব সহজে খুলতে এবং লাগাতে পারবেন। এই সিলিকনের স্ট্র্যাপগুলো অ্যাপেল লুপের পাশাপাশিও আপনার যেগুলা 20 mm, 22 mm হয়ে থাকে সেসব ওয়াচের জন্য অ্যাভেলেবেল থাকে, এবং এই সিলিকন স্ট্র্যাপটাই বহুলভাবে যে কোনো স্মার্ট ওয়াচে ব্যবহার করা হয়, এবং ডিফল্টভাবে যে ওয়াচগুলো আসে সেই ওয়াচগুলোর সাথেও কিন্তু আপনারা এই সিলিকন স্ট্র্যাপগুলো পেয়ে থাকেন। এবারে আমরা কথা বলবো নাইলন স্ট্র্যাপ নিয়ে। এই স্ট্র্যাপগুলো আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টাইলের। যেমন আমার হাতে এই যে স্ট্র্যাপটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে আপনার আলপাইন স্ট্র্যাপ, এবং এই স্ট্র্যাপগুলো ডুয়াল কালার এবং ডিজাইনের কারণে ব্যাপকভাবে জনপ্রিয়। এই যে স্ট্র্যাপটা দেখতেছেন খুবই সুন্দর, এখানে কিন্তু মেটাল হুক, এবং এই স্ট্র্যাপগুলা খুব সহজে হাতে খোলা এবং লাগানো যায়। তাই যারা কমফোর্টনেস চান তারা এই স্ট্র্যাপগুলো দেখতে পারেন, এগুলো কিন্তু খুবই সুন্দর। এর পাশাপাশি আরও কিছু স্ট্র্যাপ রয়েছে
যেমন এটা হলো ইলাস্টিক স্ট্রাপ, এটা কিন্তু টান দিলে বড় হয়। আর এক ধরনের স্ট্রাপ হয়ে থাকে যেটা হলো ক্রেপ সিস্টেম। এই যে দেখতেছেন যে ক্রেপ সিস্টেম, এটা কিন্তু আপনার এরকম খুব সহজে হাতে পরা যায়। এছাড়াও আর একটা রয়েছে, যাদের হাত চিকুন অথবা মোটা, স্ট্রাপ কোন সাইজের কিনবেন, আপনার এম না এল, তাদের জন্য এই স্ট্রাপগুলো বেস্ট, কেননা এখানে একটা নব দেওয়া আছে। সো আপনি আপনার হাতের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে এই স্ট্রাপগুলা ব্যবহার করতে পারবেন। দেখা যায় যে অনেকের হাত ঘামে, যাদের হাত ঘামে তারা এই নাইলন স্ট্রাপগুলো ব্যবহার করতে পারেন। এই স্ট্রাপগুলোর কিন্তু আপনার হাত ঘামবে না, কারণ এখানে কিন্তু আপনার ছোট ছোট ভেন্ট দেওয়া আছে, যার ফলে আপনার হাতের ভিতর থেকে বাতাস চলাচল করতে পারবে এবং আপনার হাত ঘামবে না। তবে এই নাইলন স্ট্রাপের কিন্তু একটা ড্রব্যাক আছে। আনফর্চুনেটলি কোনোভাবে যদি আপনার এখানে পানি লেগে যায় তাহলে এটা কিন্তু শুকাতে একটু সময় লাগে, তাই হাতে পরে থাকার সময় আনকমফোর্টনেস ফিল হতে পারে। এই যে স্ট্রাপগুলো, এগুলো মেটালের স্ট্রাপ, এবং যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির, প্রিমিয়াম লুকিং এর স্ট্রাপ চান, তারা এই ধরনের স্ট্রাপগুলো এই স্ট্রাপগুলো হয়ে থাকে স্টেনলেস স্টিলের এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম, এবং এগুলো একটু ভারী হওয়ার কারণে যারা একটু ভারী ওয়াচ হাতে পড়তে চান তারা এই ধরনের স্ট্রাপগুলো ব্যবহার করতে পারেন। এই স্ট্রাপগুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে, যেমন মেশ সিস্টেম, ম্যাগনেটিক সিস্টেম, বাকেট সিস্টেম, বাটারফ্লাই লক ইত্যাদি। এই স্ট্রাপগুলো বর্তমানে নতুন আসছে, এগুলো হলো কার্বন ফাইবারের ডিজাইনের। দেখেন কার্বন ফাইবারের একটা টেক্সচার দেওয়া আছে, এবং এগুলো কিন্তু ম্যাগনেটিক স্ট্রাপ। এই যে ম্যাগনেটিক এবং ডুয়াল কালারের এই স্ট্রাপগুলোকে বলা হয় সিলিকন ম্যাগনেটিক স্ট্রাপ, এবং এই স্ট্রাপগুলার যাদের হাতের সাইজ ছোট কিংবা বড়, তারা কিন্তু এই স্ট্রাপগুলো খুব সহজেই পড়তে পারবেন, কেননা আপনার হাতের সাইজ ছোট হোক বা বড় হোক সেটা কিন্তু ম্যাটার করবে না এই স্ট্রাপগুলোর ক্ষেত্রে, কেননা আপনি যেভাবে খুশি, যেরকম খুশি আপনি কিন্তু চাইলে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন। দেখতে মেটালের মতো মনে হলেও এই যে স্ট্রাপটা যেটা আমি হাতে পরে আছি, এটা কিন্তু মেটালের না, এটা হলো অ্যাক্রিলিক স্ট্রাপ, এবং এই স্ট্রাপটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ওজনে বেশ হালকা। যারা মেটাল লুকিংয়ের একটু লাইট স্ট্রাপ চান তারা এই ধরনের স্ট্রাপগুলো দেখতে পারেন। এগুলোতেও পাচ্ছেন মেটাল লক, এবং এর পাশে দেখতেছেন যে স্টেনলেস স্টিলের যে বাটারফ্লাই লকগুলো দেওয়া আছে, সেগুলো খুব সহজে আপনার হাতের সাইজ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এবং এগুলার যে পিনগুলো আছে সেই পিনগুলো চেঞ্জ করে আপনি এটা বড় এবং ছোট করতে পারবেন। এছাড়াও যারা একের ভিতরে 2 প্যাক চান, যেমন কম্বো প্যাক, এবং এখানে পাচ্ছেন বাম্পার প্রোটেকশন সহ নাইলন ক্রেপ স্ট্রাপ। আপনি আপনার ঘড়ির জন্য এই ধরনের স্ট্রাপ কেসগুলো ব্যবহার করতে পারেন, এগুলোও বেশ ভালো, এবং এগুলা যে আপনার একটা কিনলে আপনার 2টার কাজ হয়ে যাবে। তবে মেক শিওর যে আপনি সঠিক সাইজের কেস অর্ডার দিচ্ছেন, কেননা দেখা যায় যে অনেকে আলট্রা কপি ইউজ করে বা 44 ইউজ করে, অর্ডার করে 49 mm। সো আপনি অর্ডার করার আগে অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনি কোন সাইজের ঘড়ির জন্য কোন কেসটা অর্ডার করতেছেন। এবং এছাড়া আরও কিছু কম্বো প্যাক রয়েছে, যেমন এখানে একটু কম্বো প্যাক রয়েছে কেস সব স্টাফ, এগুলো আপনারা দেখতে পারেন যারা যাদের 44, 45 অথবা 41 mm এর অ্যাপেল ওয়াচ ইউজ করেন তাদের জন্য শুধুমাত্র। এবার আমরা কথা বলবো কোন ধরনের ইউসেজের জন্য কোন ম্যাটেরিয়ালের স্ট্রাপগুলা বেস্ট হয়ে থাকে। এখন অনেকে আছেন যে হাত বারবার ভিজাতে হয়, তাদের জন্য সিলিকন অথবা এই ধরনের মেটাল স্ট্রাপগুলো বেস্ট, কেননা এগুলো ওয়াটারপ্রুফ এবং পানি লাগলে কিছু হয় না, তাই আপনি খুব সহজেই এই স্ট্রাপগুলো ব্যবহার করতে পারেন। আবার যাদের হাত ঘামে তারা কিন্তু এই ধরনের চেইন লুপের যে মেটাল স্ট্রাপগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, কেননা এগুলো কিন্তু খুব ছোট ছোট ভেন্ট দেওয়া আছে, যার কারণে আপনার হাত ঘামবে না এবং খুবই কমফোর্টনেস ফিল হবে। অনেকে আছে যে ঘড়ি তাড়াতাড়ি খুলতে এবং লাগাতে চান, মানে লাগাতে এবং খুলতে বেশি হ্যাসেল ফিল করতে চান না, তারা আলপাইন স্ট্র্যাপ অথবা মেটাল ম্যাগনেটিক স্ট্র্যাপ অথবা এই ধরনের চেইন স্ট্র্যাপ, ইলাস্টিক স্ট্র্যাপ, ওই স্ট্র্যাপগুলো ব্যবহার করতে পারেন, কেননা ওগুলো আপনার হাতে পরা এবং খোলা কিন্তু খুবই ইজি। যারা লাইট ওয়েট স্ট্রাপ খোঁজেন, যে হাতে পরলে মনেই হবে না যে ঘড়ি পরছেন, তারা মেটাল স্ট্রাপটা অ্যাভয়েড করতে পারেন, কেননা এই ধরনের স্ট্রাপগুলো কিছুটা ভারী হয়ে থাকে। কাজেই আমার সাজেশন থাকবে যারা লাইট ওয়েট চান তারা অ্যাক্রিলিকের স্ট্রাপগুলো ব্যবহার করতে পারেন। এই ধরনের অ্যাক্রিলিক স্ট্রাপ, এগুলো দেখতে মেটালের মতো মনে হলেও এগুলো কিন্তু মেটাল না, এগুলো অ্যাক্রিলিক স্ট্রাপ। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন লাইলনের যে স্ট্রাপগুলো হয়ে থাকে এই রকমের ইলাস্টিক স্ট্রাপ, এগুলো প্লাগ অ্যান্ড প্লে করা খুব ইজি, এবং এগুলো কিন্তু আপনার হাতের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করা যায়। সো এই ধরনের স্ট্রাপগুলো যারা চান, যারা হালকা স্ট্রাপ পরতে চান, যারা খুব লাইট ওয়েট চান, কমফোর্ট চান, তারা এই ধরনের নাইলনের স্ট্রাপগুলো ব্যবহার করতে পারেন। এগুলো খুবই লাইট ওয়েট এবং হালকা, পাশাপাশি আপনারা অ্যাক্রিলিকও ব্যবহার করতে পারেন। সো গাইস, এতক্ষণ আপনারা দেখলেন আমাদের স্মার্ট ওয়াচের স্ট্রাপ নিয়ে এই ভিডিওটি। এরপরেও যদি আপনার স্মার্ট ওয়াচের স্ট্রাপ নিয়ে কোনো প্রকারের কোনো প্রশ্ন অথবা কনফিউশন থেকে থাকে, আমাদের সাপোর্টে অথবা নিচে যে কমেন্টস বক্স রয়েছে সেখানে কমেন্টস করতে পারেন, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।